দেখো আমরা এখানে যে মান নির্ণয়ের 4.2 এর মান নির্ণয়ের একদম 1 নং করাইলাম, 2 নং করাইলাম। এখন এইখানে এখানে যে তোমার 3 থেকে 14 নাম্বার, 3 থেকে 14 যে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আমরা বাদ দেই নাই, একটা সিঙ্গেল একটা অঙ্ক আমরা তোমাদেরকে করে দেই না যে এমন নাই। ঠিক আছে, আমরা করে দিলাম। এবং আজকে হইল মান নির্ণয়ের একদম সর্বশেষ 14 নাম্বার অঙ্ক। এই 14 নাম্বার অঙ্কটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এই টাইপের অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক বিভিন্ন প্রকারের চাকরির পরীক্ষায় পর্যন্ত এসে থাকে। এখন তুমি যদি ভালো করে এই অঙ্কগুলা করো, যদি তুমি এখন ভালো করে করো, তবে তোমার জন্য ভবিষ্যতে এইগুলা আর নতুন করে শেখার কোনো দরকার নাই। কারণ এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিনা চাকরির বাজারে গিয়া নতুন করে এগুলা গিয়া শিখতে হয়। কারণ অনেকেরই পূর্বে অনেক রকমের লেখ থাকার কারণে, মানে তাদের দুর্বলতা থাকার কারণে তারা আবার নতুন করে শেখা লাগে। কিন্তু তোমরা দেখো তো কতটুকু ভাগ্যবান, তোমরা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, মানে একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝে যাও। ঠিক আছে, দেখো সর্বপ্রথম আমরা এখানে অঙ্কটা ডাকটা একটু পড়ে নি। দেখো এ মাইনাস 1/a সমান 5 হলে এ কিউব মাইনাস 1/a কিউবের মান কত সেইটা বাহির করার জন্য বলছে। তাইলে দেখো আমরা সর্বপ্রথম আমরা দেখো দিয়া নি, কি দিয়া নিব, দেওয়া আছে। দেখো তো এই অঙ্কগুলা কি এখন তোমাদের কাছে কতটুকু সহজ মনে? দেখো দেওয়া আছে, দেখতেছো না কে কে? দেওয়া আছে এ মাইনাস 1/a সমান 5। এখন এখানে কিন্তু আমাদের কিন্তু একটা মাইনাসের সূত্র ব্যবহার হবে। কেন মাইনাসের সূত্র ব্যবহার হবে? কারণ এটা মানে মান নির্ণয়টা, এখানে কিন্তু মানটা দেওয়া আছে মাইনাসের। এটা কিন্তু দেখে বুঝে যাও অনেক সময়। দেখো এখন আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হইল তোমার a কিউব মাইনাস 1/a কিউব, এটার মান বাহির করার জন্য বলছে। তাইলে এটাকে দেখো আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটার মধ্যে নিয়ে ফেলাই। এই যে আমরা a কিউব মাইনাস b কিউবেরও কিন্তু একটা মান নির্ণয়ের সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো 3 থেকে 14 নাম্বার একটা ছিল তোমার a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র, দুইটা সূত্র দিয়ে আমরা সবগুলা মান নির্ণয়ের অঙ্ক করে ফেললাম। ঠিক আছে, এখন এই যে আমরা এটাকে a কিউব মাইনাস 1/a কিউব, এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটার মধ্যে নিয়ে ফেলাই দিলে সর্বপ্রথম আমাদেরকে a কিউব মাইনাস b কিউব বানাইতে হবে। বানাই যদি তাইলে আমরা এর উপরে যদি কিউব দেই, এর উপরে কিউব দিলে a কিউব বুঝায়, মাইনাস মাইনাস দিব। এরপরে দেখো 1/a এর উপরে যদি হোল কিউব দেই, তাহলে 1 কে 3 বার গুণ দিলে হয় 1, a কে যদি 3 বার গুণ দেখো এর উপরে কিউব দিলে হয় a কিউব। পাইছো কি? এখন a কে ধরবা a, এর কে ধরবা a, আর 1/a কে ধরবা b, 1/a কে ধরবা কি b। তখন এই যে আমাদের হয়ে গেল a কিউব মাইনাস b কিউব। এই যে a কিউব মাইনাস b কিউব তুমি এমন ভাবে শিখবে যেন ভবিষ্যতে তোমার জন্য এই অঙ্কগুলা কোনো প্রকারের বাধা সৃষ্টি করতে না পারে। ঠিক আছে, এখন আমরা এটাকে যেভাবে করতে পারবো, সূত্রটাকে যদি আমরা ব্যবহার করতে, দেখো আমি কিন্তু তোমাদেরকে এই সূত্রগুলা মুখস্থ করাইছি, বলো তো তোমরা? আমি তোমাদেরকে মুখস্থ করাই নাই। কারণ কেন মুখস্থ করাবো? মুখস্থ করে এত প্রকারের প্রেসার নিয়ে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি যখন একটা অঙ্কের চেহারা দেখে বুঝে যাবে যে এটার মধ্যে কোন সূত্রটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? এই একটা সূত্র, দুইটা সূত্র, 8টা 9টা 10টা সূত্র, 10টা অঙ্কের উপর যখন আমরা নিয়ে অ্যাপ্লাই করি, তখন আর আসলে এটার মধ্যে আর কোনো কিছু বাকি থাকে না। ঠিক আছে, এখন দেখো আমরা a কিউব মাইনাস 1 a কিউব মাইনাস b কিউবের সূত্রটা যদি আমরা বসাই তাহলে হবে a মাইনাস b, b বলতে 1/a, হ্যাঁ, a মাইনাস b হোল কিউব। এই যে a মাইনাস b হোল কিউব, পরে কি চিহ্ন আছে বলো? প্লাস আছে। পরে কি আছে বলো? 3। পরে কি আছে? এ বলতে কোনটা দিবা? এই যে বি বলতে কোনটা দিবা বলো তো? বি। হ্যাঁ, 1/a, 1/a।
এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি, এ এ মাইনাস বি, বি বলতে 1/a। সহজ লাগে কি লাগে না? এখন আমরা এ মাইনাস 1/a, এটার মান কিন্তু আছে 5, এটার মান কত আছে? এই যে আমরা 5 বসায় দিলাম, এরপর উপরে আছে কিউব, এই যে কিউব দিয়ে দিলাম, পরে কি চিহ্ন আছে? প্লাস, পরে কি আছে? 3, এই এ আর এ কাটা, এরপরে আবারও দেখো তো এ মাইনাস 1/a, এটার মান কত? 5, এই যে দিলাম আমরা 5। এখন দেখো অঙ্কটা কতটুকু সহজ হয়ে গেল। 5 এর উপরে কিউব মানে হচ্ছে 5 তিনবার গুণ বোঝায়। 5 কতবার গুণ বোঝায়? এই যে 5 গুণ 5, দেখো গুণ 5, 5 5 25, 5 25-এ, 5 25-এ কত? 125। এই যে আমরা দিব 125, 100 কত? পরে কি চিহ্ন আছে? পরে কি চিহ্ন আছে? প্লাস। এখন এই যে আমরা প্লাস দিয়ে নিলাম, আর এই ফুটাটারে এটারে কি বুঝায়? গুণ বুঝায়। ইনটুটাকে গুণ বুঝায়, মানে ফুটাটারে আমরা ইচ্ছা করলে এইভাবে দিতে পারতাম, বুঝছো, গুণ দিতে পারতাম, কিন্তু এখন স্মার্ট যুগ, এই ফুটাটাকে গুণ বুঝায়। তার মানে 3 5 15, 3 5 কত? 15। 125-এর সাথে 15 যোগ হলে হবে কত? 140। এটাই কিন্তু আমাদের আনস। দেখো একটা অঙ্ক বাকি রাখি না। এখন তোমাদের কাছে, এখন তোমরা নিজেরাই বলো যে এইখান থেকে অঙ্ক আসার পরে যদি এরপরে যদি তোমাদের কাছে তোমরা যদি না করতে পারো, আবার যদি বলো যে স্যার পারি না, তখন সেটা আমার জন্য হবে সবচেয়ে বেশি কষ্টের কারণ। কারণ আমি বলো একটা অঙ্ক কি বাদ আছে যেটা তোমাদেরকে বলছি যে এটার পরে এটা তোমরা মিল আছে পরে নিজেরা করে লাও? আমি কিন্তু বলি নাই। বলছি কি, আমি প্রতিটা অঙ্ক তোমাকে বুঝাই দিব যেন অঙ্কটাকে তোমার কাছে কোনোভাবেই কঠিন মনে না হয়।